আবারও কেঁপে উঠল বৈরুত। ইসরায়েলের শক্তিশালী বোমায় ঝরল প্রায় অর্ধশত প্রাণ, আহত আরও ১৫০ শতাধিক। স্থানীয় সময় বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বাইরে ঘটেছে এক ভয়াবহ বিস্ফোরণও। অনবরত বিমান হামলার মধ্যেই ঘটেছে এই ঘটনা। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদন অনুযায়ী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলার রাতে হঠাৎই বিস্ফোরণ হয়, তবে এর লক্ষ্য স্পষ্ট নয়। জানা গেছে ওই বিমানবন্দরটি দাহে এলাকার সীমানায় অবস্থিত এবং সেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে। এই হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ, তবে সীমান্তের কাছে হিজবুল্লাহর সেনাদের হত্যা করা হয়েছে বলে জানায় তারা। অন্যদিকে হিজবুল্লাহর দাবি, সীমান্তে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এদিকে বুধবার রাতে বৈরুতে একটি বিমান হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর চাচাতো ভাই ও হাশেম সাফিউদ্দিনকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। শুক্রবার এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। কয়েকদিনের বিমান হামলার পর মঙ্গলবার লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে শুরু হওয়া এই অভিযান সফল না হওয়ায় বাড়ে বিমান হামলার মাত্রা। এর মধ্যেই নতুন করে দেশটির অন্তত ২০টি শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। আশঙ্কা করা হচ্ছে আরও ভয়াবহ হামলার পরিকল্পনা আছে নেতানিয়াহু সরকারের। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। Something's coming up. What, mate?